মনে করেন এই আমিলা মডার টাউনের হাট অনেক বড়, অনেক সুন্দর, অনেক কিছু আসা যাসা পোলাপান অনেক আওয়া যাওয়া করতেছে, দেখতেছে গরু গরু কোনটা বড় কোনটা ছোট, কোনটা একটা আছে, আর মনে করেন পোলাপান একটা একটা খোঁচা লাগাইতেছে, একটা একটা খোঁচা হইতেছে, আর পরে মনে করেন দেখতেছে সব কিছু করতেছে, আর উমরে সব পোলাপান আওয়া যাওয়া হইতেছে, রাস্তাও ভালো, সব কিছু আপনাকে একটা প্রশ্ন করি আমি, যে আপনি যেহেতু এখানকার লোকাল, হ্যাঁ, তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে হাটে গরু কিনতে আসবে, তো মানুষের নিরাপত্তা কেমন আপনারা দিবেন? আমগদিকে নিরাপত্তা একটু অনেক ভালোই, আলহামদুলিল্লাহ, একটু যাওই আছে, আল্লাহ দিলে কোনো গ্যাঞ্জাম নাই। হবে না তো? না 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 না, আল্লাহর রহমতে আঙ্গ এরম নাই, আঙ্গ এরম নাই, আঙ্গ সবাই একটা দেশের না 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 নাই, এরম নাই, নাই সাধু। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি, অনেক কত মানুষ আছে একটু কিছু। হ্যাঁ হ্যাঁ, এইটাই ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন? 8টা। 8টা? জি। তো কি মনে হচ্ছে এবার কেমন দাম হবে গরু? ইনশাল্লাহ লাভবান হব, ব্যবসা ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, কত করে দাম চাচ্ছেন এগুলো? দাম কিনা আছে, কিনা হিসেবে দাম চাবো। কত কিনা আছে, কত হলে বিক্রি করবেন? 130 আছে, 140 আছে, 170 আছে, 2 লাখ টাকার গরু আছে। আচ্ছা, 2 লাখ টাকা পর্যন্ত আছে। এটা বিক্রির দাম বললেন না কেনা? এটা কেনা দাম। আপনার কেনা দাম? জি। ও, কত হলে বিক্রি করবেন? বাজারের কত করে লাভ হলে? আপনি 2 লাখ টাকায় ধরেন কিনছেন আপনার, আর কত লাভ হলে আপনি বিক্রি করতে পারবেন? 15-20 হাজার টাকা করে লাভ হলে বিক্রি করব। মানে 2,20,000? জি। আচ্ছা, এটা কত দাম চাচ্ছে? কত? উনি তো চাইছে অনেক, 350 বলছে। 350 বলছে? হ্যাঁ জি। আপনি কি কোনো বলছেন? জি, আমি 210 বলছি। 2,10,000। 2,10,000। তো ভাই, এটা আপনি 3.5 লাখ, এটা মাংস কতখানি নিতে হবে? মাংস তো যা আছে আমাদের আইডিয়া মতে 8 মণ হবে আর কি, বুঝছেন? 8 মণ এখানে একসাথে কাটলে বোঝা যাবে আর কি। এখন এটা আমার চাওয়া দাম, উনি যে বলছে ধরেন আমি দিয়ে দিচ্ছি তা না, আর আমি যেটা চাইছি সেটা তো সে দিচ্ছে না। এখন ধরেন ওরা ঈদের অনেক সময় আছে, তো ওনারা দেখছে, ওদের মন মতো দেখছে, আমরা চাইতেছি যদি হয় ন্যায্য হয়তো দিব আর কি ওনাকে। এটা কত হলে আপনি ছাড়তে পারবেন? আমার 280 হলে দিব আর কি। 280? হ্যাঁ, যা আগে যা চাইছি সব বাদ। এটা কি আপনার বাড়িতে পালা না কেনা? জি, আমাদের বাড়িতে পালা বলতে আমরা গত 3 মাস 3.5 মাস যাবৎ আমরা পালছি আর কি। আপনার বাড়ি কি চাপাইনবাবগঞ্জ? জি, আমাদের বাড়ি চাপাইনবাবগঞ্জ। কি ইন্ডিয়ান গরু নাকি? এর জন্ম হয়তো ইন্ডিয়ায়, আসছে যেভাবেই হোক আর কি, আসছে, আমরা বাড়িতে পালছি আর কি। ইন্ডিয়ান হতেও পারে না, এর জন্ম ইন্ডিয়া, বাংলাদেশে এগুলো হয় না। এগুলো হয় না। এটা কি জাতের গরু? এগুলো তো বলদ আর কি, আপনার উলবাড়িয়া বলদ বলে আর কি। বলদের মাংস ভালো হয়, অনেক ভালো আর কি। যারা কুরবানি দেয় তারা জানে যে এগুলো কত মাংস, সুস্বাদু সব কিছু আর কি, চর্বি কম হয়। আমার গরু এখন আজকে 19টা নিয়ে আসছি, আরও আসবে পর্যায়ক্রমে, কালকে আসবে, পরশু দিনকে আসবে। এই হাটে কি আপনি এর আগে আসছিলেন? এর আগে আমি আসছি, গত 3 বছর যাবৎ আমরা 4 বছর যাবৎ কন্টিনিউ আসি। আচ্ছা, এই হাটের একটু আপনার এক্সপিরিয়েন্স, অতীত অভিজ্ঞতা কি বলেন? এই হাটের অভিজ্ঞতা মানে পরিবেশগত দিক থেকে অনেক ভালো, মানে ঝড় বৃষ্টি যদি হয় কোনো সমস্যা নাই, আপনার এমনি সব কিছু সর্বদিক দিয়ে নিরাপত্তা অনেক ভালো। হ্যাঁ, এবার যেহেতু আফতাবনগর হাট এবং মেরাদিয়া হাট দুটো কিন্তু হচ্ছে না। জি, এটা তো অনেক বড় দুটো হাট ছিল। জি জি, এই হাটে তো এবার অনেক ক্রেতা আসবে আশা করা যায়, যে এই হাট পর্যায়ক্রমে বছর বাই বছর তো আপনার অনেক উন্নত করতেছে, তাদের সব কিছুর দিক সর্বদিক ভালো। ধরেন যে যারা ওইদিকে ক্রেতা, এই হাটের আপনার মানে গরুর দাম কেমন যেতে পারে, ক্রেতা যাতে আসে এরকম? এখন শুধু আমি না, যার কাছে যে হাটে যতগুলো গরু আছে, ক্রেতা যদি ন্যায্য দাম বলে, আমার কিনা আছে ধরেন 170, আমার খরচা আছে কত, আরও 5,000 টাকা, যে পরিবহন বাবদ সব কিছু বাবদ, আর 5,000 টাকা যদি একজন ক্রেতা একটা গরুতে পায়, বিক্রেতা, তো গরু ছেড়ে দিবে। কিন্তু এখন যে ক্রেতা আসছে নিবে হয়তো 200, একটা
2.5 লাখের গরু, সে বলছে 2 লাখ দেন, তা কেউ তো দিবে না এখন, তাই না? তো আমার যে গরু কিনা আছে হ্যাঁ ওই হিসাবে সে যদি বলে তাহলে তো আমার 5,000 টাকা বলে তো আমি প্রতিটা গরু ছেড়ে দেবো। আমাকে যদি বলে এখনই যে 5,000 টাকা করে প্রতিটা গরু তো লাভ দিবে, প্রতিটা গরু আমি ছেড়ে দেবো। আচ্ছা তারও তো একটা আইডিয়া আছে, সে তো আমাকে আর টাকা দিবে না, তারও তো একটা যে জানে যে গরুর খাবারের দাম কত, একটা বাস্তব যে জিনিসটা সে জিনিসটা তার কাছে থাকতে হবে আর কি। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আপনার কাছে কেমন মনে হচ্ছে এবার হাটে গরুর দামটা কেমন মনে হচ্ছে? এখনো একটু বেশি মনে হচ্ছে, বাট আর 2-1 দিন গেলে পরে জমবে মনে হচ্ছে, কারণ এখনো তো ক্রেতা তেমন আসে নাই। তো কি সবাই কি মানে শেষ সময় কিনবে এরকম নিয়ত নাকি? জি, ঢাকা শহরে আমরা যারা গরু কিনি তাদের তো রাখার জায়গা নাই, মেনলি তারা 2-1 দিন আগেই কিনে। হয়তো আশা করা যায় বুধবার থেকে বেচাকেনা খুব ভালোভাবে শুরু হবে। আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন? আমার বাসা এখানে, আমার বাসা মেদিনীপুর। ও আচ্ছা, প্রতি বছর এখান থেকে কিনেন? জি ঠিক আছে, জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।